হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফজরের পরে আমি একটু বাইরে গেছিলাম হাঁটতে। যদিও আমি এই কাজটা রেগুলার করি না, বাট আজকের ওয়েদারটা আমাকে একটু বেশি টানতেছিল বাইরে যাওয়ার জন্যে। তো যার কারণে আমি আর আমার রুমমেট বাইরে গেছিলাম। কিন্তু আফসোস আমি ফোন নিয়ে যাই না, এজন্য এত সুন্দর একটা ভিউ আমি ক্যাপচার করতে পারি নাই। তো নেক্সট কোনো দিন যদি হাঁটতে বের হই তাহলে আমি অবশ্যই ফোন নিয়ে যাব, ভুল হবে না। রুমে বসে কিন্তু বাইরের আবহাওয়াটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর বলা যায় যে শীত তো পড়েই গেছে। একই দিনে দুই রকমের ফিলিংস দিবে। সকালবেলা থাকবে অনেক কুয়াশা, মনে হবে যে শীত পড়ে গেছে। আবার দুপুরের দিকে অনেক বেশি গরম থাকবে, রোদ, ভাববেন যেটা গ্রীষ্মকালই। একজন চাকরির পরীক্ষার্থী হিসেবে এভারেজ কিন্তু 5-6 ঘন্টা করে পড়া হয়। এটার বেশিও পড়তে পারি, আবার কিন্তু কমও হয়, কারণ বাইরে অনেক কাজ থাকে, কোচিং থাকে, তো ওইগুলা থাকলে আসলে ওইভাবে পড়া হয় না। আর প্রত্যেকদিন মানুষের মাইন্ড তো একরকম থাকে না, একদিন পড়তে ভালো লাগে, একদিন লাগে না। তো সব মিলায় আসলে ফিক্সড কোনো টাইম থাকে না যে আসলে দিনে আমি কয় ঘন্টা পড়তেছি। সাপোজ আমি আজকে 5 ঘন্টা পড়ছি, তো কালকে যখন আমি আবার নতুন করে পড়া স্টার্ট করব তখন আজকে টাইমটা রিসেট করে দিব, দেন আবার নতুন করে টাইমার সেট করব। আমি তো এইভাবেই পড়ি। তো আমি একটা জিনিস ভাবলাম যে আমি আসলে দেখতে চাই যে 7 দিনে আমি কত ঘন্টা পড়ছি, মানে 7 দিনে আমি কত ঘন্টা পড়তে পারি। যেহেতু আমার টাইম ফিক্সড থাকে না, মানে একদিনের পড়া হয়ে গেলে ওই টাইমটা রিসেট করে দিই, আবার নতুন করে স্টার্ট করি। তো আমি ভাবতেছি যে আমি দেখব যে 7 দিনে আমি কত ঘন্টা পড়তে পারি। এরকম যদি আমি 6 ঘন্টাও পড়ি বা 7 ঘন্টাও পড়ি, তাহলে অ্যাভারেজ আমার কত ঘন্টা আসছে কম বেশি দিয়ে। আমি ভাবতেছিলাম যে আমি এটা 12 তারিখ থেকে স্টার্ট করব। যদিও আমি 2 দিন পড়ছিলাম, 2 দিনের টাইমটা রাখছি। বাট তৃতীয় দিন যখন আমি টাইম সেট করতে গেছি তখন ভুলবশত রিসেট করে দিছি। পিস্তল থেকে গুলি বের হয়ে গেলে যেমন গুলি আর ফেরত নিয়ে আসা যায় না, তখন ওইটাও ওইরকমই, যে রিসেট করে দেওয়ার পরে আসলে ওই টাইমটা তো আমি পাবো না। তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, রিসেটও হয়ে গেছে, তো আমি আবার নতুন করে স্টার্ট করি। তো আমি আজকে থেকে এটা স্টার্ট করতেছি যে আমি 7 দিন পরে দেখবো যে আমি কত ঘন্টা পড়ছি। তো আমার কাছে মনে হয় যে এই জিনিসটা আমার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে, কারণ আমি আর অনেক বেশি প্রোডাক্টিভ হবে। কারণ আমি চাবো যে আমি আরও বেশি বেশি পড়ি। এখন যত ঘন্টা পড়তেছি, এই 7 দিনে, মানে ধর আমি যদি 6 ঘন্টাও পড়ি তাহলে 7 দিন পর কিন্তু 42 ঘন্টা পড়া আসে। এখন আমি ওইটার জন্য আসলে বেশি এফোর্ট দিব যাতে আমার 50 প্লাসও হয়ে যায়। আই থিঙ্ক এটা আমার জন্য অনেক বেশি প্রোডাক্টিভ আর ইন্টারেস্টিংও হবে, পড়তে ভালো লাগবে। সো লেটস সি 7 দিন পরে কত ঘন্টা আসে। তো ও যোগাযোগ প্রযুক্তি 2টা লেকচারে শেষ করছে, যার জন্য একটা লেকচারে অনেক টপিক। তো ওইটা শেষ করতে করতে আমার অবস্থা পুরা কাহিল হয়ে গেছে, আর আমার একটানা একটা সাবজেক্ট পড়তে ভালো লাগে না 2 ঘন্টার বেশি। তো এটা পড়তে পড়তে সত্যি আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি।
পাশাপাশি আমি একটা শর্ট নোটও তৈরি করছিলাম, যেটাতে হচ্ছে আমি একবার দেখলে যেন সবকিছু আয়ত্তে নিয়ে আসতে পারি। তো এই শর্ট নোটটা আমি অন্য একদিন হচ্ছে শেয়ার করব, যখন এটা আমার কমপ্লিট হয়ে যাবে তখন। যেহেতু অনেকগুলা টপিক আছে, তো এটা শেষ করতে আমার একটু টাইম লাগবে। আইসিটি একটা লেকচার শেষ করার পরে আমি এখন মেন্টাল অ্যাবিলিটি করব। আচ্ছা, মেন্টাল অ্যাবিলিটি করার সময় আপনাদের মেন্টাল হেলথ কি ঠিক থাকে? আমার তো মেন্টাল অ্যাবিলিটি করার অ্যাবিলিটি থাকে না। যদিও এই সাবজেক্টটা কিন্তু আমার অনেক ভালো লাগছে, অনেক ঘুরাই পেঁচাই কোশ্চেন করে, বাট অনেক বেশি ইন্টারেস্টিং আর অনেক ফানি মনে হয় আমার কাছে। যেমন ব্লাড রিলেটেড যেগুলো আছে, যে তোমার চাচির দাদার খালুর তোমার কে হয়, এরকম টাইপের। তো ব্রেন অনেক বেশি খাটাইতে হয় এটার জন্যে, বাট আমার কিন্তু এই সাবজেক্টটা সত্যি অনেক পছন্দের। কিন্তু এমনিতে অনেক বেশি ধৈর্যশীল, বাট কিছু কিছু সময় আমি 1 মিনিটও ধৈর্য ধরতে পারি না, যেটা এই টাইম দেখলে বোঝা যাবে। এখানে 3 ঘন্টা 58 মিনিট হয়েছে, আমি 2টা মিনিট আর চেয়ারে বসে থাকতে পারি নাই, তাহলে আমার কিন্তু 4 ঘন্টা কমপ্লিট হয়ে যায়। তো আমার পড়তে পড়তে 12টা 15 বাজছে, আমি ফ্রেশ হয়েছি, তারপরে কোচিং ছিল, তো আমি কোচিংয়েও গেছি। কোচিং থেকে আসছি বিকেলের দিকে, তারপরে হচ্ছে একটু রেস্ট করছি, করার পরে আবার সন্ধ্যার দিকে পড়তে বসছি। যেহেতু 2টা লেকচার ছিল, আমি সকালে একটা লেকচার কমপ্লিট করছি, তো ভাবতেছি যে আর একটা আছে, ওইটা আমি এখন শেষ করব, তাহলে আইসিটির যে পার্টটা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ওইটা আমার শেষ হয়ে যাবে। তো তখন জাস্ট আমি শর্ট নোটস তৈরি করব ওইটার উপরে, তারপরে ওইটা আমি রিভিশন করব। তো শেষ করা যাক। আমার মনে হয় না যেটা শেষ
করার পরে আমি অন্য কোনো সাবজেক্ট পড়তে পারবো, কারণ এটা অনেক বড় একটা লেকচার। চেঞ্জ হচ্ছে, যার কারণে এখন সবাই অসুস্থ হয়ে যাবে। আর আমি অলরেডি একটু অসুস্থ হয়ে গেছি, কারণ আমার অনেক গলা ব্যথা আর কাশি হচ্ছে। তো গরম পানি খাওয়া স্টার্ট করছি। আমার পুরা শীতে গরম পানি খাইতে হয়, আমি ঠান্ডা পানি খাইতে পারি না, এটাতে আমার অনেক বেশি প্রবলেম হয়। তো আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে, এখন আমি ফোনে চার্জে দিব, তারপরে হচ্ছে আবার চার্জ হলে দিন আবার শ্যুট করতে পারবো। যখন আমার 4 ঘন্টা ছিল পড়া, তখন কিন্তু আমি হচ্ছে সেকেন্ড লেকচারটা শুরু করছিলাম। এখন অলরেডি 6 ঘন্টা 52 মিনিট, এখনও আমার আইসিটির সেকেন্ড লেকচারটা শেষ হয়নি। তাহলে বুঝতে পারছেন যে কত বড় লেকচার। তো আমার মনে হয় না আর কোনো টপিক আমি ধরতে পারবো, এটাই শেষ করে দেন আমাকে ঘুমাই যাইতে হবে। তো ফাইনালি 7 ঘন্টা শেষ হয়েছে, আর এখন বাজছে হচ্ছে 1টা 3, আর আমার আর এনার্জি নাই এই চেয়ারে বসে থাকার। তো আজকের মতো এই পর্যন্তই শেষ করছি। আমি কিন্তু সেকেন্ড লেকচারটা শেষ করছি, তারপরে ঘুমাইতে যাব এখন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো প্রথম দিন হচ্ছে 7 ঘন্টা